আমি এমজে সুলভ বর্তমানে অবস্থান করছি বেড়া উপজেলায়। পাবনা এক আসনকে যেই ভাগ করা হয়েছে তার মধ্যে ছিল বেড়া এবং সাথিয়া একক আসন ছিল। এর মধ্যে বেড়াকে সুজানগর উপজেলার সাথে যুক্ত করা হয়েছে এবং সাথিয়া উপজেলাকে একক আসন ঘোষণা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আজকে যেই বেড়া রয়েছে যারা ব্যানারে আসলে এখানে সড়ক অবরোধ এবং সকাল সন্ধ্যা হরতাল পালন করছে। যদি আপনাদেরকে একটু পেছনে দেখাই, দেখবেন এখানে বেড়াবাসী যারা রয়েছেন তারা এখানে হরতাল পালন করছেন এবং তারা পুরো সড়কে গাছ ফেলে, পাবনা মহাসড়কে গাছ ফেলে তৈরি করছে। আসলে তারা চাইছেন যে বেড়া উপজেলাকে আগের যেই সাথিয়া উপজেলার সাথে যুক্ত ছিল সেখানে সংযুক্ত করার দাবি তারা করছেন। আমরা যদি এখানে একটু বেড়াবাসী একজনের সাথে আমরা একটু কথা বলি, আসলে আপনারা কি দাবিতে আসলে আপনারা এখানে আজকে দাঁড়িয়েছেন? এখানে দাঁড়াইছি আমাদের বেড়া সাথে আমার জন্মেরও আগের থেকে এক ছিল, বেড়া সাথে এখন আলাদা করেছে, এটা যাতে এক করে দেয় এই কারণে আমরা হরতাল ডাকেছি। যতক্ষণ পর্যন্ত এক না করে দেয় ততক্ষণ পর্যন্ত আমরা হরতাল ছাড়বো না। আজ তো সকাল সন্ধ্যা দিচ্ছি, এটা যদি না মানে এক লাগা হলে আমরা হরতাল করবো, লাগাতার হরতাল করবো। দর্শক শুনতে পারলেন, এখানে দেখতেই পাচ্ছেন যে পেছনে পুরো এলাকা জুড়ে ট্রাক এখানটায় সারিবদ্ধ হয়ে গেছেন। তারা হয়তো জানে না যে আজকে এখানে হরতাল পালন হচ্ছে। তো আমরা আসলে একটু কথা বলার চেষ্টা করব, এখানে যারা দূর দূরান্ত থেকে এসেছেন ট্রাক ড্রাইভার তাদের সাথে একটু চেষ্টা করব। মানে আপনি এখানে আসলে কখন থেকে এখানে অবস্থান করছেন আর হরতালের বিষয়টা জানতেন কিনা? আমি তো ঢাকার থেকে রওনা দিয়েছি পাবনার উদ্দেশ্যে, তো এখানে এসে দেখতেছি হরতাল। আমরা তো জানতাম না হরতাল, তো এখানে এরা বলতেছে সকাল 6টার থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত থাকবে। কোনো কিছু জানতাম না। আমি যথারীতি আজকে আমাদের অফিসে আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে প্যারাতে চাকরি করি, তো আমি একটু হেঁটে আসলাম। এর মধ্যে কোনো যানবাহন নাই এবং আমি তো তাও ফ্রি আছি। অনেকে আছে বাচ্চা কাচ্চা নিয়ে আসতেছে, আর ভারী ভারী বস্তা এবং বড় বড় ব্যাগ নিয়ে আসতেছে, এটা জনদুর্ভোগ হচ্ছে। আমরা তো জানি না যে আপনার এই হরতাল, কারণ এই রাস্তায় আসার পরে এখন দেখলাম যে হরতাল, এই হরতালে আমরা যে রাস্তায় আসলাম আমাদের তো চূড়ান্ত আমাদের ভোগান্তি অসুবিধা। কারণ এই রাস্তায় তো অনেক রাস্তা আমরা হাঁটে আসলাম, এই যে কত কারো ছোট বাচ্চা কাচ্চা নিয়ে এরা আসতেছে, কারণ এদের যে কত কষ্ট হইতেছে, এই যে মানুষের একটা ভোগান্তি। বেড়া এবং সাথিয়া এই নির্বাচনী এলাকার আমাদের দাবি সাপেক বহাল রাখার জন্য আমরা মানববন্ধন করছি, আমরা হরতাল করতেছি। আগামী দিনে আমাদের কর্মসূচি যদি আমার দাবি মেনে না নেওয়া হয় তা আমরা নদীপথ অর্থাৎ জাহাজ, দোকানপাট সব কিছু কোর্ট বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। একটা ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি। আপনারা জানেন যে একটি বিশেষ মহল নিশ্চিত ভোটে পরাজিত হবে, এই কারণে তারা ষড়যন্ত্র চক্রান্ত করছে যাতে আংশিক বেড়াকে মাইনাস করার জন্য একটি দল সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র চক্রান্ত করছে। আসলে আমরা প্রথম থেকেই বলে আসছি 7 তারিখে যে আমরা এখানে অবরোধ মানববন্ধন করেছি, মানববন্ধনে আমরা কিছু স্পষ্ট করে বলছি যে আমাদের অতি তাড়াতাড়ি যদি এই আমাদের দাবিটা মেনে না নেওয়া হয় তাহলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমাদের হরতাল কর্মসূচি দেওয়া হয়েছে। আপনারা দেখেছেন আমরা কিন্তু নির্বাচন অফিসে গিয়ে আমাদের রিটটা করেছি, তারা রিটটা পেয়ে তারা আমাদের আশ্বাস দিচ্ছে, কিন্তু সেই আশ্বাসের ফল আমরা এখনো পাচ্ছি না। দেখতেই পাচ্ছেন এখানে মালবাহী যেই পণ্য ট্রাকগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান দিয়ে দাঁড়িয়ে রয়েছে সিরিয়ালে। আমরা যদি জানাই আপনাদেরকে যে আসলে আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে এই হরতাল। তবে বেশ কিছু টায়ার চালিয়েছে এখানে বিক্ষুব্ধ, তাছাড়া এখানে এখন পর্যন্ত কোনো অপ্রীতর ঘটনা ঘটেনি। তবে সাধারণ যারা জনগণ রয়েছে তারা কিন্তু পায়ে হেঁটে চলাচল করছে। মানে বেড়ার মধ্যে যতটুকুন সীমানা, এতটুকুন সীমানায় কোনো গাড়ি চলাচল করতে দিচ্ছে না। তার মানে ঢাকা পাবনা মহাসড়ক যেটি রয়েছে পুরোটাই কিন্তু এইখান বেড়া থেকে নাকাল অবস্থায় রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ।